নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, চলো সবাইকে আজকে আমার ছোট্ট সবজি খেতে স্বাগতম জানাচ্ছি। চলো, কিছু ডাঁটা শাক হয়েছে জানো, ছোট ছোট। তো সেগুলোকে আজকে তুলে নিয়ে ভাবছি একটু ভাজা করব জানো। বাড়িতে মাঝে মাঝেই কিছু দু একটা সবজি লাগিয়ে ফেলি জানো। যখন আমি 5 বছর আগে, মানে 5 বছর না, ওই 4.5 বছর আগে যখন আমি এখানে এসছিলাম, তখন কলকাতার সবজি পেতামই না। খেতে না বড্ড অসুবিধা হতো জানো। একরকম সবজি, ওই বাঁধাকপি, তারপরে ফুলকপি, পালং শাক, এই 12 মাসে এক সবজি না খেতে যেন মুখে কেমন হয়ে গেছিল, মুখ লেগে গেছিল। তারপর চিন্তা ভাবনা করলাম, চলো কলকাতা থেকে কিছু বীজ নিয়ে আসবো, সেগুলোকে এখানে একটু একটু করে লাগিয়ে দেব। যেহেতু একটুখানি জায়গা আছে, পুরো বাড়িটাই আমার দেখাশোনা করতে হয় জানো। কারণ বাড়ি যাদের, তারা তো এখানে থাকে না, সমস্তটাই আমাকে দেখাশোনা করে রাখতে হয়। তাই ভাবলাম বাড়িটা ফাঁকাই থাকে, তাহলে আমি কিছু কিছু সবজি কলকাতার লাগিয়ে নেব। তা দেখো কত সুন্দর না সবজিগুলো হয়েছে বলো। আর যখন এই সুন্দর সুন্দর সবজি হয় না, দেখতে ভারী বেশ লাগে। আর সবাই এসে এসে বলে কত সুন্দর লাগিয়েছো গো। কারণ এখানে আশেপাশে বাড়িতে কেউ এরকম সবজি সবজি টবজি বাগান লাগায় না। সব যা হয় সবাই সবার মানে জমি আছে আলাদা, সেখানে ওরা চাষবাস করে। কেউ এরকম বাড়িতে করে না জানো। এই দেখো পুঁই শাকগুলো কত সুন্দর না হয়েছে জানো। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, বিয়ের আগে কত নাক টানাটানি করতাম খাওয়া দাওয়া নিয়ে। ডাল দেখলে তো খিদে টিদে কোথায় চলে যেত, লাউ দেখলে পুঁই শাক দেখলে কেমন যেন লাগতো। আর এখন দেখছি সেই সব জিনিস যখন বাইরের দেশে আমরা পাচ্ছি না, সেগুলোই যেন কেমন মনটা কেড়ে নেয় জানো খাওয়ার জন্য। তাই ভাবলাম চলো, সত্যিই বোধহয় এটাই আমাদের জীবন। বিয়ের আগে কত না নাক টানাটানি করেছি, আর এখন এমন জায়গায় বিয়ে হয়েছে যে কিছু খেতেই পাচ্ছি না। এখন ওইসবের দিকেই মনটা ভীষণ টানে। এখন আমার মনেই হয় না যে এটা অন্য লোকের বাড়ি জানো। সমস্তটা আমি আপন করে নিয়েছি। এত ভালো লাগে এখানে। সবাই তাই বলে জানো, আমি যখন কলকাতায় বেড়াতে যাই ওই 10-15 দিনের জন্য, তখন ওই 10-15 দিনটা বাড়ির আশেপাশটা একদম অন্যরকম হয়ে থাকে। তখন আমি আসলে মানুষগুলো বলে, তুমি ছিলে না, সত্যি বাড়িটা একদম অন্যরকম হয়ে গেছিল, একদম ভালো লাগতো না। এখন তুমি এসছো, সত্যি এখন অনেক ভালো লাগছে। এই মানুষগুলোর কাছে এতটা ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, হয়তোবা ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আমার ব্যবহারটার জন্যই হয়তোবা আমি ওনাদের কাছে ভালোবাসাটা পেয়েছি। বিয়ের আগে কখনো একটা ফুল গাছও পর্যন্ত বাড়িতে লাগানোর ইচ্ছা হয়নি, কিন্তু এই বিয়ে করার পরে, বিয়ের পরে যখন আমি এখানে আসলাম, তখন ওই একমাত্র সবজির জন্যই আমার এই উদ্যোগটা। তাই আমাদের বাড়িতে প্রায় মানে সবাই জানে যে আমাদের বাড়িতে কি কি সবজি থাকে, আর সবজির বাগান বলতে পারো। আমাদের পাড়ায় সবাইয়ের মুখে মুখে যে ডাক্তারের বাড়িতে এই রকম সবজি আছে। আর সবাই এসে যে এত ভালো বলে, সেটা শুনেও ভালো লাগে। আর সব থেকে বড় কথা, ঘরের সামনে এরকম সবজি ঝুলে ঝুলে থাকতে বলো তো কত না সুন্দর লাগে, পরিবেশটাই অন্যরকম লাগে বলো। বিয়ের আগে কিন্তু আমি এসব কিছুই করিনি কখনো। আর এগুলো অ্যাকচুয়ালি সব আমার ক্রেডিট না, আমার বরের ক্রেডিট। কারণ ও একটু বিয়ের আগে এই সমস্ত কাজবাজ করার অভ্যাস আছে, আমার বাবা এইসব আবার অভ্যাস নেই। কিন্তু এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো সবজিগুলো, মানে শাকগুলোকে কুটতে বসেছিলাম, তো এগুলো আবার একটুখানি দেখছিলাম ভালো করে পোকা টোকা আছে কিনা। আর তারপর দেখছি পাতাগুলো সত্যি পোকায় খেয়ে কি অবস্থাগুলো করেছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর বাবা। হ্যালো, সবকিছু কুটে বেছে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখন রান্না বান্নাগুলো সেরে নিতে হবে। আর আজকের মেনুগুলো একদমই কিন্তু সিম্পল, একদম হালকা পাতলা হবে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। হালকা পাতলা বলে কিন্তু একদমই যে খারাপ সেটা কিন্তু নয়। কাঁচা টমেটো আর আলু দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, একদম ওই ছোট ছোট চাদা মাছগুলো দিয়ে পাতলা ঝোল করব, আর শাক ভাজা করব। আর ওই যেই মাছগুলো আছে, মানে ছোট মাছ, ওই ছোট মাছ পেঁয়াজ কুচি দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম ভাজা ভাজা করব। তো এইটাই হচ্ছে আজকের মেনু। খেতে কিন্তু খুবই ভালো হবে, কারণ এই দুদিন একটু মশলা খাওয়া হয়েছে, তাই আজকে হালকা পাতলা রেসিপিগুলো করছি। এই যে দেখো ছোট মাছগুলোকে ভেজে নিয়েছি, এই যে শাক ভাজা, আর এই যে টমেটো আলু দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরও একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যাবার আগে সবসময় একটা কথা বলি, যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরের।